আজকের এমন একটা আবহে এই ভিডিওটা করছি যে আবহটা খুবই ভয়ঙ্কর এবং খুবই চিন্তাজনক আবহ। কারণ আজ থেকে 5-7 বছর 8 বছর আগে অবধিও জেনারেল লাইনের স্টুডেন্টদের জন্য, মানে যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো আদার্স লাইনে চলে যাচ্ছে না, সেই ধরনের স্টুডেন্টদের জন্য সবার প্রথম পছন্দ ছিল কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেওয়া। তার কারণ সেই সময় রাজ্য সরকার বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয়েছে, প্রচুর ছেলেমেয়ে চোখের সামনে দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা চাকরি পেয়েছে। তাই দেখে ছেলেমেয়েরা ইন্সপায়ার্ড হয়েছে, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিয়েছে, তারাও চাকরি করছে, আজকের পাস করে চাকরি করছে। ঠিক আছে, কিন্তু আজকের দিনে জানিয়ে কোথাও যেন নতুন যে স্টুডেন্টরা কম্পিটিটিভ লাইনে আসছে তাদের যেন মনে হচ্ছে যে অন্য যে কোনো লাইনে চলে যাব, কিন্তু কম্পিটিটিভ এক্সামের লাইনে আসবো না। তার কারণ একাধারে সে স্টেট গভর্নমেন্টে তো একে পরীক্ষা হয় না, তারপরে পরীক্ষা হলেও তার রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরেও যখন তখন চাকরি চলে যেতে পারে। আবার ওদিকে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কাট অফের এমন অবস্থা, করাপশানের এমন লেভেল যে সেখানেও পরীক্ষায় বসে এমনকি 80% 85% নাম্বার পেয়েও মেরিট লিস্টে নাম নেই। ঠিক আছে, কোথাও করাপশানের জন্য হচ্ছে, কোথাও নর্মালাইজেশনের জন্য হচ্ছে, কোথাও কোয়েশ্চেন ভুল থাকার জন্য হচ্ছে। মানে পুরো ব্যাপারটা এমন একটা জগাখিচুড়ি হয়ে রয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যারা বহু বছর ধরে প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য, প্লাস নিউ অ্যাসপিরেন্টদের জন্য এটা প্রচুর পরিমাণে খুবই খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো অলরেডি তোমরা দেখছো, জানছো, বিভিন্ন জায়গায় এই নিয়ে লাস্ট 4-5 দিন, এক সপ্তাহ ধরে প্রচুর চর্চা হচ্ছে যে এই গেল, এই শেষ হয়ে গেল, এই রাজ্য সরকারের পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি দিয়ে কোনো লাভ নেই, পড়াশোনা করে লাভ নেই, তার থেকে আমরা অন্য কাজ করি। এই সমস্ত প্রচুর কথা তোমরা এখন অবধি জেনে ফেলেছো। আজকের আমি তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। এইগুলোর মধ্যে থেকে আমরা কি পজিটিভ জিনিস ভাবতে পারি, বা এর মধ্যে থেকে কি পজিটিভ জিনিস আগামী দিনে আসতে পারে, বা আগামী দিনে কি সিচুয়েশান হতে পারে। ঠিক দেখো, প্রত্যেকটা রাতের পরে যখন দিন আসে, প্রত্যেকটা অন্ধকারের পরে যখন আলো আসে, প্রত্যেকের জীবনে খারাপ সময়ের পরে যখন ভালো আসে, ঠিক তেমনই এসএসসির হিস্ট্রিতেও এই যে ফেজগুলো, এই ফেজগুলো আজকের কিন্তু প্রথম নয়, এর আগে আরও 2-3 বার এরকম ফেজ এসছে, এবং প্রত্যেকটা ফেজের পরে আবার একটা ভালো ফেজের সূচনা হয়েছে, আবার ভালো করে নতুন করে এসএসসি রিক্রুটমেন্ট হয়েছে। অনেকটা পরিমাণে ফেয়ার পরিমাণে রিক্রুটমেন্ট হতে আমি দেখেছি বিগত 10 বছরে আমার এই নিজের পড়াশোনা জীবনে এবং পড়ানোর লাইফে। 2012-13 সালে একবার প্রচুর বিশাল বড় ঘোটালা হয়েছিল। সেই সময় 2012 সালে কেস হয়ে যাওয়ার জন্য এসএসসি 2012 সিজিএল ডিলে হয়ে যায়। 13 সিজিএল, তোমরা যারা একটু পুরনো স্টুডেন্ট, আমরা যারা নতুন স্টুডেন্ট তারা জানো না, তাদের আমি বলছি, তোমরা জেনে নাও। 2013-র মেন্স 2বার রি এক্সাম হয়েছে, 2বার, একবার রি এক্সাম, 2বার, মানে 3বার মেন্স হয়েছে 2013। প্রচুর ঝামেলা হয়েছিল। 2015-16 তার নাগাদও প্রচুর এসএসসির করাপশন হয়, ঝামেলা হয়, প্রচুর মানে কোর্ট কেস হয়, এবং 2017, 18, 19 এই সময়টা এসএসসি রিক্রুটমেন্ট প্রায় মানে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। 2020-র রেজাল্ট হয়ে রিক্রুটমেন্ট হয়েছে 2023 সালের গোড়ার দিকে গিয়ে। ঠিক আছে, তো এরকম ফেজ এর আগে বহুবার এসছে। এবং তারপরে আবার কি হলো, 2022 সালে 37,000 রিক্রুটমেন্ট হলো, প্রচুর ছেলেমেয়ে 2022 সিজিএলে বেরিয়ে গেছে। তো এই যে একটা ফেজ চলছে, এবং এই ফেজটা চলার জন্য, করাপশানগুলো সামনে আসার জন্য বিভিন্ন অল ইন্ডিয়া লেভেলের টিচাররা যে আন্দোলন করছেন, বা বিভিন্ন অ্যাক্টিভ পার্টিসিপেন্টরা, স্টুডেন্টরা দিল্লিতে গিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে মিট করা বলো, বা রিফর্মসের জন্য আলোচনা করা বলো, এই সমস্ত জিনিসগুলো যে আলোচনা করছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই, অ্যাপ্রিসিয়েশন জানাই। এটা খুবই ভালো কাজ হচ্ছে, এবং আশা করা যাচ্ছে এর পরে আগামী 2-3 বছর এসএসসি আবার কিন্তু সঠিক পথে, সঠিক ট্র্যাকে চলবে। সঠিক ট্র্যাকে চলবে মানে কি, করাপশান লেভেলটা একটু কমবে, এসএসসির যে সমস্যাগুলো ছিল সেগুলো এসএসসি আশা করি নিজেরা ভুল বুঝতে পারছে, এবং আগামী যে এসএসসির নোটিফিকেশান আসছে সেইগুলোতে কিছু এসএসসি রিফর্মস হয়তো আনবে। হয়তো এসএসসি রিটেন কোনো নোটিফিকেশান, ক্লারিফিকেশান কিছু দেয়নি, কিন্তু আশা করা যাচ্ছে এসএসসি রিফর্মস আনবে। এখন এসএসসির এই রিফর্মসের জন্য আবার আমাদের স্টুডেন্টদের মনে বেশ কিছু ধান্দলি তৈরি হয়েছে, মানে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে যে কি কি ব্যাপার। যেমন ধরো, ভেন্ডার চেঞ্জ হবে বলছে এসএসসি, তার জন্য কি নতুন ধরনের প্যাটার্ন আসবে? পুরো এতদিন যা পড়াশুনো করলাম লাস্ট 1 বছর 2 বছর ধরে, পুরো প্যাটার্ন কি চেঞ্জ হয়ে যাবে? কোশ্চেন প্যাটার্ন এমন হয়ে যাবে আমাদের কি পুরো একদম ধরাছোঁয়ার বাইরে চলে যাবে? বা ধরো এসএসসি যে পরীক্ষাগুলো আসছে, স্কিম সিলেবাস কি চেঞ্জ হবে, ভ্যাকান্সি কি একই রকম থাকবে? প্রচুর পরিমাণে কনফিউশন আছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদের সঙ্গে আজকে একটুখানি ছোটো ছোটো করে আলোচনা করব। দেখো, সবার প্রথম সবথেকে বেশি চিন্তার কারণ যেটা, সেটা নিয়ে আগে আলোচনা করি,
সেটা হচ্ছে সবারকার মধ্যে একটাই চিন্তা, কোনো কারণে একটা খবর সামনে এসছে, যদিও এই খবরটা লাস্ট 2-3 বছর ধরে প্রত্যেক বছর এসএসসির নোটিফিকেশান আসার আগে আমি শুনছি যে ভেন্ডার চেঞ্জ হবে, ভেন্ডার চেঞ্জ হবে, কিন্তু লাস্ট 2-3 বছর ধরে ভেন্ডার কিছু চেঞ্জ হচ্ছে না। তো ভেন্ডার যদি চেঞ্জ হয়ও মানে এতদিন টিসিএস সমস্ত কোয়েশ্চেন পেপার বানাচ্ছিল, আগে এসএসসি নিজে এসএসসির টিম কোয়েশ্চেন পেপার বানাতো, তারপরে এখান থেকে এসএসসি কাকে দায়িত্ব দিল, টিসিএসকে দায়িত্ব দিল। এখন শোনা যাচ্ছে এসএসসি টিসিএসকে দায়িত্ব না দিয়ে নতুন কোনো ভেন্ডারকে দায়িত্ব দেবে। এখন ব্যাপার হচ্ছে দেখো, টিসিএস যে ভেন্ডার পাচ্ছে না, তার জন্য আমি বলবো এতে আমাদের পজিটিভ দিক অনেক বেশি। তার কারণ লাস্ট 4-5 বছর ধরে টিসিএস একই রকম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 2022 থেকে শুরু করে 2024, 2022 থেকে শুরু করে 2023-24 এই বছরগুলো পুরো একদম পিওয়াইকিউ বেসড ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট করে দেওয়া, পিওয়াইকিউ বেসড সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত পরীক্ষায় একই ধরনের কোয়েশ্চেন রিপিট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হওয়ার ফলে কি হচ্ছে, ম্যাথসের যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা লাস্ট 3-4 বছরে অনেক ডাউন হয়ে গেছে। তুমি নিজেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে কোনো বই খুলে দেখবে, 2017, 2018, 2019-এর সিজিএল মেন্সের কোয়েশ্চেনগুলো খুলে একবার দেখো, অ্যালজেব্রার কোয়েশ্চেন, ট্রিগোনোমেট্রির কোয়েশ্চেন, মেনসুরেশনের কোয়েশ্চেন, জিওমেট্রির কোয়েশ্চেন, এমন অনেক অঙ্ক আছে তুমি সেই অঙ্কগুলোকে টাচই করতে পারবে না। সেই সমস্ত কোয়েশ্চেন এখন হিস্ট্রি হয়ে গেছে। এখন একই ধরনের কোয়েশ্চেন 2022 থেকে শুরু করে ওই সেম লেভেলের, জিওমেট্রি মানে সিমিলারিটির কোয়েশ্চেন, সার্কেলের কোয়েশ্চেন, অ্যারিথমেটিক মানে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লসের সোজা কোয়েশ্চেন, অ্যালজেব্রা মানে একদম পিওয়াইকিউ থেকে তুলে দেওয়া, ট্রিগোনোমেট্রি থেকে মানে একদম পিওয়াইকিউ তুলে দেওয়া। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যত টাফ হবে তত জানবে যে জেনুইন ক্যান্ডিডেটদের পাওয়ার চান্স বাড়বে। যত কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড লো হবে, তুমিও যা পারবে, অন্য ছেলেমেয়েরাও যা পারবে, গাধা ঘোড়া এক হয়ে যাবে। যত বেশি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হাই হবে তত জেনুইন ক্যান্ডিডেটদের বেনিফিট। সেই দিক থেকে দেখতে গেলে টিসিএস যদি চেঞ্জ হয়ে নতুন কোনো ভেন্ডার হয়, তাহলে আশা করা যাচ্ছে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যদি উন্নতি হয় তাহলে আমাদেরই আখেরে লাভ হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে টিসিএসের একটা সবথেকে বড় এখন গোলমেলে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস তিনজনের কোয়েশ্চেন লেভেল সেম। মানে কি হাস্যকর, হাউ রিডিকিউলাস ব্যাপার। তিনজনের, একজন গ্র্যাজুয়েশন পাস করে পরীক্ষা দিচ্ছে, একজন এইচএস লেভেল পাস করে পরীক্ষা দিচ্ছে, একজন এমটিএস পাস করে পরীক্ষা দিচ্ছে। দেখা যাচ্ছে যে সিজিএল এর এরার কারেকশানে একদম গ্রামারের অ্যামিজ আর দিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার S/S যোগ হবে, এইসব দিয়ে এরার কারেকশান দিচ্ছে। এমটিএস এর এরার কারেকশানের কোয়েশ্চেন পড়ে মানে বোঝা যাচ্ছে না, এত টাফ হচ্ছে। ঠিক একই রকমভাবে সিজিএল এর একটা অ্যারিথমেটিকের অঙ্ক 3 লাইন 4 লাইন 2-3 লাইনের অঙ্ক, এমটিএস এর অ্যারিথমেটিকের অঙ্ক এত বড় অঙ্ক পড়ে শেষ করা যাচ্ছে না। এমন বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমটিএস এর ম্যাথসের কোয়েশ্চেন, এমটিএস এর ইংলিশের কোয়েশ্চেন সিজিএল এর থেকে বেশি টাফ। এটা কি যুক্তিতে টাফ? সিজিএল এর কোয়েশ্চেন সব থেকে বেশি হাই স্ট্যান্ডার্ড হওয়া উচিত। সিজিএল সব থেকে গ্র্যাজুয়েশন পাস করে ছেলেমেয়েরা দিচ্ছে, এখানে প্রচুর স্টুডেন্ট আইআইটি পাস আউট, মেডিকেল পাস আউট, ইঞ্জিনিয়ারিং পাস আউট সমস্ত ছেলেমেয়ে এখানে এসে পরীক্ষা দিচ্ছে, তাদের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কেন হাই হবে না? সেখানে এমটিএস একজন মাধ্যমিক পাস আউট স্টুডেন্টও পরীক্ষাটা দিতে পারে, তার কোয়েশ্চেন এর থেকে একটু লো কেন হবে না? তাই না? তো আশা করা যাচ্ছে এসএসসির রিফর্মসের জন্য যে টিচাররা আন্দোলন করছেন তারা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছ থেকে শোনা যাচ্ছে, তোমরাও শুনেছো, আমিও শুনেছি, কোনো নোটিফিকেশান দেয়নি, যে এসএসসির চেয়ারম্যান বলেছেন যে আগামী দিনে আমরা এটা দেখব যাতে সিজিএল, সিএইচএসএল, এমটিএসের জন্য আলাদা সেট অফ এক্সামস হয়। ঠিক, এই একটা 2 নম্বর যদি রিফর্ম হয় খুব পজিটিভ রিফর্ম হবে। 3 নম্বর জিনিস হচ্ছে টিসিএস এর, এটাও খুব গুরুত্বপূর্ণ, এই লাস্ট যে মেন্স হয়েছে সিজিএল 2024-এর মেন্সে একটা ম্যাথসের 30 নম্বরের শিফটে 8টা কোয়েশ্চেন রং। 8টা কোয়েশ্চেন, জাস্ট ক্যান ইউ ইমাজিন? 8টা কোয়েশ্চেন রং। একটা যে স্টুডেন্টার শিফটে একটা 8টা কোয়েশ্চেন যদি ভুল চলে আসে, তাহলে তার মাথার মধ্যে ওখানে গিয়ে যে পরিস্থিতিটা তৈরি হবে, সেই পরিস্থিতিতে তুমি নর্মালাইজেশনে তাকে তুমি কত নাম্বার দেবে, কত নাম্বার নর্মালাইজ? এর তো পুরো 8টা কোয়েশ্চেন ভুল হওয়া মানে 8টা কোয়েশ্চেনের জন্য সে ধরো 16 মিনিট সময় দিল, কিন্তু একটাও কোয়েশ্চেন হলো না। এই যে এই 16 মিনিটের দাম তাকে তুমি নম্বর দিয়ে দিতে পারবে না, তার পুরো পরীক্ষাটাই ঘেঁটে গেল। তো এসএসসির চেয়ারম্যান বলেছে, 3 নম্বর পয়েন্ট কি বলেছে আমি শুনেছি যে টিচারদের কাছ থেকে, উনি বলেছেন যে আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে একটা কোয়েশ্চেনও রং না আসে, একটা কোয়েশ্চেনও যেন রং না আসে। তো এটা যদি করতে পারে এসএসসি, আগে হতো, আগে এসএসসি কোয়েশ্চেন খুব
খুব রেয়ারলি একটা কোয়েশ্চেন ভুল আসতো এবং সেটা সবাইকে নাম্বার দিয়ে দিত। 8টা কোয়েশ্চেন যদি সবাইকে নাম্বার দিয়ে দেয়, যার শিফটে পড়লো তার গেল। তাহলে আশা করা যাচ্ছে এসএসসি চেয়ারম্যান যেহেতু বলেছেন, তাহলে আগামী দিনে যদি একটাও কোয়েশ্চেন রং না আসে সেটা খুবই বড় একটা পজিটিভ পয়েন্ট। ঠিক আছে, এছাড়া আর কি রিফর্মসের কথা বলেছেন? নর্মালাইজেশন। নর্মালাইজেশন নিয়ে আমাদের মনে, স্টুডেন্টদের মনে প্রচুর কনফিউশন, কিভাবে এসএসসি নর্মালাইজেশন বাড়াচ্ছে, কারণ নাম্বার 10 নম্বর 15 নম্বর বেড়ে যাচ্ছে, কেউ আবার পাস করে আনসার কি দেখে বুঝছে আমি 155-56 পাচ্ছি, রেজাল্ট বেরোলে দেখছে তার ফাইনাল আনসার কিতে নাম্বার চলে এসছে 145, পাস করতে পারলো না। তাহলে কি ফর্মুলায় কিভাবে নর্মালাইজেশন হচ্ছে, যেটা এসএসসি চেয়ারম্যানের কাছ থেকে জানা যাচ্ছে, তো এই নর্মালাইজেশন প্রসেসটা আরও অনেক বেশি ট্রান্সপারেন্ট করা হবে। নর্মালাইজেশন যদি করতে না হয় সেটাই ভালো। এতদিন অফলাইন পরীক্ষা হতো আগে, তখন তো নর্মালাইজেশন করার প্রয়োজন ছিল না, একই দিনে এত ছেলেমেয়ে পরীক্ষা দিত। এখন কেন নর্মালাইজেশন করতে হচ্ছে, এটা নিয়েও টিচারদের আমার মনে হয় আওয়াজ তোলা উচিত, যে আরও বেশি ট্রান্সপারেন্ট হবে এবং নর্মালাইজেশন প্রসেসটা রেলওয়েতে যে সিস্টেমে হয় পার্সেন্টাইল সিস্টেমে আনার চেষ্টা করছে, যাতে অনেক বেশি অ্যাকিউরেট হয়। ঠিক আছে, আর 2 নম্বর জিনিস, সিজিএল এর যে মেন্স, সিজিএল আর সিএইচএসএল এর যে মেন্স, যেটা অ্যাকচুয়ালি মেরিট লিস্টে নাম তোলে, মেরিট লিস্টের জন্য যেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, সেটা 1 শিফটে হবে। 1 শিফটে যদি হয় তাহলে মেন্সে অ্যাটলিস্ট নর্মালাইজেশন হওয়ার কোনো গল্প নেই, যে যা নাম্বার পাবে তার সেই নাম্বারটাই ক্যারি হবে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি হয় তাহলে মেন্স যারা দেবে সেই ক্যান্ডিডেটদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে। ঠিক, আচ্ছা নেক্সট জিনিস একটা আসি, সেটা হলো ভেন্ডার চেঞ্জের জন্য অনেকে বলছে যে কোয়েশ্চেনের তাহলে প্যাটার্ন কি পুরো চেঞ্জ হয়ে যাবে? এটা খুবই চিন্তাজনক ব্যাপার সত্যি, যদি প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, যে প্যাটার্ন চেঞ্জ হয়ে কি চেঞ্জ হবে, প্যাটার্ন চেঞ্জ হয়ে কি হবে? এতদিন আমাদের ক্লাস 9-10-এর সিলেবাসের জিনিসপত্র আসতো, এখন কি তাহলে ম্যাথসের তাহলে অনার্স লেভেলের কোয়েশ্চেন আসবে? তাহলে কি কেউ পারবে? সেটা কি অ্যালাউড? এসএসসি সিলেবাসে কি আছে? নাকি ম্যাথসের এইচএস লেভেলের জিনিসপত্র কি আসবে? ক্যালকুলাস ঢুকিয়ে দেবে? নিশ্চয়ই দেবে না। তাহলে প্যাটার্ন চেঞ্জ হয়ে কোথায় যাবে? লাস্ট 10 বছর ধরে আমি 2011-12 থেকে আমি এসএসসিকে ফলো করছি, 2011-12 থেকে 10 বছর 12 বছর হয়ে গেছে। সেই অ্যারিথমেটিক, সেই মেনসুরেশন, সেই ট্রিগোনোমেট্রি, সেই জিওমেট্রি, সেই অ্যালজেব্রা, নিদেন পক্ষে 2টো জিনিস এক্সট্রা ঢুকেছে লাস্ট 2 বছর ধরে, প্রবাবিলিটি আর স্ট্যাট, এই 2টো শুধু চেঞ্জ হয়েছে। ম্যাক্সিমাম ভেন্ডার চেঞ্জ হলে কি হতে পারে? সেট থিওরি বলে একটা চ্যাপ্টার আছে, যেটা থেকে আসার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, সেট থিওরিটা ঢুকতে পারে, বা আরও 1-2 চ্যাপ্টার এইচএস লেভেল থেকে, 1-2 চ্যাপ্টার মানে এইচএসের সিলেবাস থেকে 1-2 জিনিস ঢুকতে পারে। জিকেতে কি হবে প্যাটার্ন চেঞ্জ? জিকে অলরেডি আমাদের জিকে যা কোয়েশ্চেন আসে তার বাইরে জিকে আর কিছু আসা সম্ভব নয়। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান নিয়ে বসলে তাও জিকে কোয়েশ্চেন কমন পাওয়া যায় না, যে ধরনের জিকে এসএসসি করছে। তো দেখা যাচ্ছে যদি এসএসসি জিকের ওই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়, মানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো আমাদের লাস্ট 1 বছর 1.5 বছর কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এসএসসিতে কমন আসতো, এখন আসে না, প্যাটার্ন চেঞ্জ করে যদি দেখা যায় যে নতুন ভেন্ডার কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কারেন্ট থেকেই দিচ্ছে, 2014 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে না, তাহলে তো ভালো। আদারওয়াইজ আমি তোমাদের এটুকুনি গ্যারান্টি দিতে পারি, এই যে ম্যাথস বা ইংলিশ বা রিজনিং অলরেডি আগের থেকে এসএসসি রিজনিং অনেক টাফ হয়েছে, ব্যাঙ্কিংয়ের জিনিসপত্র 2-4টে ঢুকেছে, তো রিজনিং ম্যাক্সিমাম প্যাটার্ন চেঞ্জ হলে ব্যাংকের থেকে আরও 1-2 জিনিস ধার করে ঢোকাতে পারে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম এইটুকুনি হবে। বাকি এসএসসির ম্যাথস, ইংলিশ, রিজনিং বা জিকে, যে সাবজেক্টিভ জিকেগুলো হয় সেগুলো তোমরা লাস্ট 3-4 বছরের বা 5 বছরের পিওয়াইকিউই ফলো করবে। এর বাইরে কোয়েশ্চেনের প্যাটার্ন অন্য কিছু আসা সম্ভব নয়, তার কারণ অলরেডি এসএসসির যা সিলেবাস বা স্কিম ফলো হয় সেটা অলরেডি পুরো জিনিসটা কভার করে হিউজ একটা সিলেবাস। ম্যাথসের যা কিছু হয় লাইন 10 ক্লাস 10 অবধি সিবিএসই বোর্ডের সব এর মধ্যে আছে, জিকের যা কিছু হয় সব এর মধ্যে আছে, ইংলিশের গ্রামার, ভোকাবুলারি, প্র্যাকটিস যা কিছু হয় সব এর মধ্যে আছে, জিকের যা যা সাবজেক্ট হয়, রিজনিংয়ের যা যা টপিক হয় সব এর মধ্যে আছে। তো প্যাটার্ন চেঞ্জ হয়ে বিশাল আহামরি কিছু হবে না। যদি তর্কের কাঠিরে আমি ধরে নিই যে প্রচণ্ড টাফ কোয়েশ্চেন এলো, তাহলে এই টাফনেসটা কি তোমার একার ওপরে বর্তাবে, নাকি তোমার সঙ্গে যে 1 লাখ লোক মেন্স দেবে, যে 1 লাখ স্টুডেন্ট মেন দেবে, সবার ওপরেই বর্তাবে? টাফ কোয়েশ্চেনটা সবার ওপরেই তো বর্তাবে। তাহলে যদি টাফ কোয়েশ্চেন হয়
তাহলে আমি মনে করি যে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চান্স পাওয়ার চান্স অনেক বেশি হবে। ঠিক আছে, তো শুধু আমরা এইটুকুনি জিনিস হোপ করতে পারি, যে কোনো জিনিস তো আমাদের তো আশা করা ছাড়া অন্য কোনো অপশান নেই আমাদের কাছে। আমাদেরকে পড়াশুনো করতে হবে, পড়াশুনো করে চাকরি পেতে হবে। অন্য কোনো অপশান কি কারোর কাছে আছে? যদি অন্য কোনো অপশান তোমাদের কাছে থাকে, যে বাবার বিজনেস আছে বা আমি একটা দোকান আছে, দোকান খুলে বসবো, তাহলে সেই লাইনে চলে যাও। যদি তুমি মনে করো অন্য কোনো অপশান আমার কাছে নেই, তাহলে আমাকে পড়াশুনোই করতে হবে এবং এই এসএসসির করাপশানের সঙ্গে লড়াই করে, এসএসসির করাপশান বলো, এসএসসির নর্মালাইজেশন বলো, এসএসসির লো ভ্যাকান্সি বলো, এই সমস্ত জিনিসপত্রগুলোর সঙ্গে লড়াই করে এতদিন সবাই আমরা অন্যরা এই সমস্ত কিছুর সঙ্গে লড়াই করেই চাকরি পেয়েছে সবাই। তোমাদেরকেও তাই করতে হবে। শুধু তোমাদের কি করতে হবে, অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে এখন আর থাকবে না, অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকলে এখন আর হবে না। তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট হতে হবে, নিজেদের বেস্ট দিতে হবে। নিজেরা যতটা পারবে নিজেদের বেস্ট দাও, ম্যাক্সিমাম সিলেবাস কভার করো, পিওয়াইকিউ সলভ করো, পরীক্ষার অনেক আগে থেকে মক দেওয়া শুরু করো, পরীক্ষায় বসো, নিজের 100% দাও, তারপরে যা হবে দেখা যাবে। আগে তো নিজের 100%টা দাও, নিজের 10% 20% এফোর্ট দিতে পারছো না, আর এদিকে শুধু ভেবে ভেবে মরছো যে এই হলে কি হবে, ওই হলে কি হবে, সেই হলে কি হবে। ঠিক, তো যাই চেঞ্জ হোক সবার জন্য ইকুয়ালি সেটা এফেক্টিভ হবে। তো তোমার আলাদা করে চিন্তার কিছু নেই। এসএসসির নোটিফিকেশান বলো বা এসএসসির আলাদা করে যদি রিফর্ম নিয়ে কোনো নোটিশ দেয়, সেই নোটিশ আসা অবধি বা এসএসসির নতুন নোটিফিকেশানে কোনো চেঞ্জ নিজের চোখে দেখা অবধি এটা কখনো মনে করে নেবে না যে এসএসসি সব কিছু চেঞ্জ করে দেবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। যখন নোটিফিকেশান বেরোবে, নোটিশ বেরোবে, তখন সেটা নিয়ে ভাববে। এখন তোমাদের যা কাজ, তোমরা যেভাবে পড়াশুনো করছিলে, যেভাবে যা প্রসেসে যা জিনিসপত্র পড়ছিলে, সেম জিনিস পড়তে থাকো। আশা করা যাচ্ছে পরীক্ষা যে টাইমে হওয়ার কথা ছিল সেই টাইমে না হয় হয়তো একটু পিছোতে পারে, কিন্তু সেটাও আমরা আগে থেকে ধরে নেব না। যে টাইম দেওয়া আছে সেই টাইমটা মেনটেন করে তোমরা পড়তে থাকো। যদি পরীক্ষা পেছোয় তাহলে তোমাদের সেটা এক্সট্রা বেনিফিট হবে, না পেছানোটাই এক্সপেক্ট করে চলো। যদি পেছোয় তাহলে এক্সট্রা বেনিফিট হবে। যে প্রসেসে পড়ছিলে সেই প্রসেসে চলো। বাকি এসএসসির যা রিফর্মস হচ্ছে সেটা হতে থাকুক। এসএসসি যা নর্মালাইজেশন প্রসেস বা করাপশনের এগেনস্টে বা ভ্যাকান্সি কম দেওয়ার এগেনস্টে বা কোয়েশ্চেন ভুল দেওয়ার এগেনস্টে যে অল ইন্ডিয়া লেভেলের আন্দোলন চলছে, তোমরা নিজেদের পড়াশুনো করে নিজেদের সময় বাঁচিয়ে যতটা পারো সেটাতে সাপোর্ট করো। করার পরে কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদেরকে নিজেদের পড়াশোনার পেছনে 8-10 ঘন্টা দিতে হবেই। যেভাবেই পরীক্ষা হোক তোমাদের সবসময়ের জন্য ফেয়ার চান্স থাকবে এবং সেই চান্সটাকে তোমাদের কাজে লাগাতে হবে। ঠিক, তো আশা করি তোমাদের আমি মনের ভয়টা দূর করতে পেরেছি যে এসএসসির এই যে রিফর্মস হোক বা প্যাটার্ন চেঞ্জ হোক বা ভেন্ডার চেঞ্জ হোক, কোনো কিছুতেই কিন্তু মেন যে কোর্স অফ স্টাডি বা মেন যে স্কিম বা সিলেবাস সেটাকে কিন্তু কোনো এফেক্ট করবে না। শুধু শুধু এইসবের মধ্যে মাথা গলিয়ে সারাদিন তোমরা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থেকে আলোচনা না করে নিজেদের পড়াশুনোয় ফোকাস করো, দেখবে সুযোগ ঠিক আসবে। সবার সুযোগ এসছে, তোমাদেরও সুযোগ আসবে। ঠিক, তো এই গেল এসএসসির গল্প। এসএসসি ছাড়াও সামনে প্রচুর পরীক্ষা রয়েছে, আরআরবির অনেক এক্সামস রয়েছে। আরআরবি এক্সামগুলো আগামী দিনে আশা করা যাচ্ছে আসবে। ঠিক আছে, তো এই অবধি রইলো আজকের কথা আমাদের। তোমরা আমার কথাগুলো ভালো করে মাথায় রেখো। একটাই কথা তোমাদের শুধু আমার রিকোয়েস্ট যে তোমরা এই সমস্ত জিনিসপত্রের মধ্যে বেশি মাথা না গুলিয়ে তোমরা যেভাবে পড়াশুনো করছিলে হোপ না হারিয়ে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করো। যদি এসএসসির অনুযায়ী শিডিউল অনুযায়ী জুন মাসে পরীক্ষা হতে হয় তাহলে কিন্তু সময় আর বেশি নেই। তোমরা ইমিডিয়েটলি মক টেস্ট দেওয়া শুরু করে দাও। যারা পুরানো ক্যান্ডিডেট, যারা নতুন ক্যান্ডিডেট, তারা যতটা পারো পরীক্ষার জন্য নিজেকে এগিয়ে নাও, ভালো করে পরীক্ষা দাও। এসএসসি যাই রিফর্ম আনবে সবসময় জানবে এসএসসি আমাদের জন্য, তোমাদের জন্যই তৈরি হয়েছে, তোমাদের চাকরি দেওয়ার জন্যই তৈরি হয়েছে। আশা করি এসএসসির কাছে এক্সপেক্টেড যে এসএসসি সবার আগে স্টুডেন্টদের কথা, অ্যাসপিরেন্টদের কথাই ভাববে এবং আশা করি এসএসসির চেয়ারম্যান ভার্বালি যে প্রমিসগুলো করেছেন সেগুলো রাখবেন এবং খুব তাড়াতাড়ি স্টুডেন্টদের ফেভারে এই যে রিফর্মগুলো বললাম সেগুলো আসবে এবং করাপশানটা যেহেতু আইডেন্টিফাই এবছর হয়েছে সেটাও অনেকটা পরিমাণে ওটাকে এরাডিকেট করা যাবে এবং আশা করি সামনের পরীক্ষায় তোমাদের পরীক্ষাও ভালো হবে, পরীক্ষার কাট অফও আগের বছরের থেকে কম হবে এবং যারা জেনুইন ক্যান্ডিডেট বা অনেক দিন ধরে পড়াশুনো করছো বা যারা ভালো করে পড়াশুনো করছো তারা অবশ্যই সুযোগ পাবে। ঠিক আছে, তো কোনো কিছু না ভেবে তোমরা ভালো করে পড়াশুনো করো, আমাদের চ্যানেল ফলো করতে থাকো। থ্যাংক ইউ, গুড লাক।